তো গাইস এটা একটা ভাঙা স্মার্টফোন, আর এই স্মার্টফোন দিয়ে বানাবো আজকে আমি একটা কম্পিউটার। আর এই কম্পিউটারটা 1 লাখ টাকা দামের কম্পিউটারের মতনই সব কাজ করতে পারবে। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরাও এরকম ফোন দিয়ে কম্পিউটার বানাতে পারবে। তো গাইস এই কম্পিউটারটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা স্যামসাং এর ফোন। এটা হলো স্যামসাং 10 প্লাস। তো এই মোবাইলটা আমরা ব্যবহার করছি। তো এখান থেকে আমি মোবাইলের ব্যাটারিটা এখানে দেখো, মোবাইলের ব্যাটারিটা আমি খুলে নিয়েছি এর ভিতর থেকে, কারণ এটা মোবাইলের ভিতরে রাখা যাবে না, কারণ আমাদের এখানে ফ্যান ব্যবহার করতে হবে। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে আমরা কি কি করছি তোমরা বুঝতে পারবে। এখন আমাদের এখানে ব্যাটারির কানেকশনটা করে নিতে হবে। তো আমি এখানে আরেকটা ব্যাটারির সাথে লাইন দিয়ে নিয়েছি, আর এই ব্যাটারির যে বিএমএস টা ছিল, ওই যে বিএমএস টা এই মোবাইলের সাথে এখানে কানেক্ট হবে, সেই বিএমএস টা আমি এই লম্বা করে তার দিয়ে কানেক্ট করে নিয়েছি। এখন আমি এটা এখানে লাগিয়ে এই ব্যাটারিতে আমি আলাদাভাবে বাইরে রাখতে পারবো। তো আমি এটা আগে এইভাবে লাগিয়ে নেই। তো এখন আমাদের এই বিএমএস টা এখানে ফিক্সড করে রাখতে হবে, মানে এটা ধাক্কা খেলে যেন নড়াচড়া না করে, তার জন্য আমি এখানে আঠা ব্যবহার করব। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এর ফুল ভিডিও দেখতে চাইলে লাল কালার অ্যারো চিহ্ন রিলেটেড ভিডিও থেকে দেখে আসো।